নমস্কার সবাইকে। তো এই মূর্খ বাংলাদেশের প্রথম ভিডিওটা দেখি, তারপর কথা বলছি। আপনি কি জানেন ভারতের ফারাক্কাবাদ নির্মাণে ব্যয় হয়েছিল 157 কোটি রুপি, আর বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছে 30,000 কোটি টাকারও বেশি। ফারাক্কাবাদের উচ্চতা হচ্ছে 7,300 ফিট, এবং যখন আমাদের বাংলাদেশের কোনো পানির দরকার থাকে না, কোনো প্রয়োজনই পড়ে না, তখন তারা প্রচুর পরিমাণে পানি ছেড়ে দেয়। এবং বাংলাদেশে যখন প্রচুর পরিমাণে পানির দরকার, তখন তারা পানিকে ব্লক করে রিজার্ভ করে রেখে দেয়। সো বর্তমানে যে ফারাক্কাবাদ আছে, সেটার থেকে যদি আমরা 40 কিলোমিটার দূরে একটি 7,500 ফিটের ফারাক্কাবাদ নির্মাণ করি, নতুন একটি ফারাক্কাবাদ, এবং ভারত যদি আমাদেরকে পানি ছেড়েও দেয়, তাহলে এখানে 40 কিলোমিটারের মধ্যে সেই পানি থেকে যাবে। এবং এর পরেও যদি পানি ছাড়ে, মানে 7,300 ফিটের উপরেও যদি তারা পানি ছাড়ে, সেই ক্ষেত্রে আমাদের হাইট 500 ফিট এবং অতিরিক্ত পানি চলে যাবে আবার ভারতেই। এই ভিডিওতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ওরা কি বলছে। ওরা বলছে ফারাক্কাবাদের 40 কিলোমিটার দূরে আরেকটা বাঁধ নির্মাণ করবে, যে বাঁধের উচ্চতা হবে 7,500 ফিট। এবং এই বাঁধ নির্মাণের পরে যদি ভারত জল ছেড়ে দেয়, তাহলে কি হবে? ভারতের যে জল ছাড়বে, সেই জলটা আবার রিভার্স হয়ে ভারতে চলে আসবে। মানে কি ধরনের গণ্ডমূর্খ, কি ধরনের মানসিকতা, আপনি চিন্তা করতে পারবেন না। তো কাহিনীটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি গত বছর, যখন ত্রিপুরাতে খুব বেশি বৃষ্টিপাত হয়, তখন ত্রিপুরা সরকার বাধ্য হয় যে ডুম্বুর সুইচ গেট খুলে দিতে। তো সেই ডুম্বুর সুইচ গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশ প্রচুর পরিমাণে এফেক্টেড হয়, তাতে ফ্লাড হয় এবং প্রচুর পরিমাণে মানুষ ঘরবাড়ি হারায়, প্রাণ হারায়। কিন্তু একটা কথা বলা আবশ্যক, সেই ফ্লাডের পরে শুধুমাত্র কিন্তু বাংলাদেশ নয়, ত্রিপুরারও প্রচুর এরিয়া মানে সেই ফ্লাডে এফেক্টেড হয় এবং প্রচুর মানুষ সেই ফ্লাডের কারণে ঘরবাড়ি হারায়, নিজের প্রাণ হারায়। তো আমি প্রথমে সবার প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি, যারা ঘরবাড়ি হারিয়েছে, যারা প্রাণ হারিয়েছে, সবার প্রতি আমার সমবেদনা রইল। এখন যে টপিক, দেখেন একটা জিনিস বুঝতে হবে, ভারত এবং বাংলাদেশের যে জিওগ্রাফিক্যালি ভারতের নিচে হচ্ছে বাংলাদেশ। তো এখন ভারতে যখন বৃষ্টিপাত হবে, সে স্বাভাবিকভাবেই সেই সুইচ গেট খুলবে এবং সেই জলটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাবে। এটা একদম কোয়াইট ন্যাচারাল জিনিস। তো এবার বাংলাদেশের জায়গাতে যদি অন্য কোনো দেশ হয়, সেই দেশের উপর দিয়ে ভারতের জল যাবে। পাকিস্তান হোক, পাকিস্তানের উপর দিয়ে যাবে। আমেরিকা হলে আমেরিকার উপর দিয়ে যাবে। সেটা একদম ন্যাচারাল জিনিস, কারণ জল সবসময় উপর থেকে নিচ দিকে বয়ে যায়, সেটা আমরা সবাই জানি। এখন ওরা কি বলছে যে ফারাক্কাবাদের 40 কিলোমিটার দূরে আরেকটা বাঁধ নির্মাণ করবে। তার মানে ওরা কি বলতে চাইছে যে জলটা আবার ঢালুর থেকে উঁচার দিকে বয়ে যাবে, রিভার্স হবে। মানে কি ধরনের কাণ্ডজ্ঞান ওদের, আপনারা জাস্ট একটু ইমাজিন করেন। আচ্ছা, 2 নম্বর কথা হলো, ওয়ার্ল্ডের যে সবচেয়ে উঁচু ড্যাম, সেই ড্যামের উচ্চতা কত চলেন একবার দেখে নিন। তো এখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডের যে সবচেয়ে উঁচু ড্যাম, সেই ড্যামের উচ্চতাই হচ্ছে 1,000 ফিটের আশেপাশে, এবং সেটা চায়নাতে অবস্থিত। এবং ওরা কি বলছে, ওরা 7,500 ফিটের একটা ড্যাম নির্মাণ করবে। 3 নম্বর যেটা পয়েন্ট, ওয়ার্ল্ডের যে সবচেয়ে হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট, সেই এভারেস্টের উচ্চতা কত চলেন দেখে নিন। তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট পিক এভারেস্ট, তার উচ্চতা হচ্ছে 8,800 ফিট। এবার ওরা 7,500 ফিটের একটা বাঁধ নির্মাণ করবে। তার মানে আরো 1,000 ফিট যদি বাড়িয়ে দেয়, তাহলে ওরা এভারেস্টের সমান একটা বাঁধ নির্মাণ করে নেবে। ভাই, কি ধরনের মেন্টালিটি, কি ধরনের মানসিকতা, মানে আমি কিছু বুঝতে পারছি না। তোমরা মানে এত বুদ্ধি, এত জ্ঞান নিয়ে তোমরা রাখো কোথায় তোমাদের দেশকে? মানে আমরা তো চন্দ্রযান ছেড়েছিলাম মানে চাঁদে, তোমরা শুধু পুরো বাংলাদেশটাই চাঁদে নিয়ে যেতে পারবে। এত বুদ্ধি তোমাদের মাথাতে কোথা থেকে আসে ভাইয়া? তোমরা এত বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমাও রাত্রেবেলা? আমি তো এটাই চিন্তা করতে পারছি না। মানে কাণ্ডজ্ঞান এবং বিবেকের একটা সীমা থাকা দরকার। এরা সেই সীমা ছাড়িয়ে যায়, এবং যার ফলে কিন্তু দেশের মধ্যে সম্পর্ক আপনারা দেখবেন যে দিন দিন নষ্ট হচ্ছে, এই ধরনের ভুয়া কিছু লোকের জন্য। এরা না জেনে না বুঝে ভুল তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিশ করে এবং সেটা ছড়িয়ে দেয়। আমি রিকোয়েস্ট করছি, আপনারা এইসব ভিডিওতে কান দেবেন না। যদি ভালো লাগে ভিডিওটা একটু কমেন্ট করবেন, আর যদি সম্ভব হয় তাহলে এই সঠিক তথ্যটা মানুষের কাছে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ।